কোরবানির হাট থেকে সরাসরি জাতীয় চিড়িয়াখানায়, আর তারপর থেকেই তাকে ঘিরে চলছে তুমুল আলোচনা। ট্রামরে নিয়ে খুব আলোচনা হচ্ছে, এই জন্য বললাম যে চলো দেখে আসি। এই জন্য ট্রামের উদ্দেশ্য করে চিড়িয়াখানাতে আমাদের আসা। যেরকম ইউটিউব বা ফেসবুকে দেখেছি, সরাসরি বাস্তবে ওরকমই লাগতেছে, ডিফারেন্ট কিছু দেখতেছি না। এখন তো অনেক দূরে রাখছে, যেভাবে আমরা দেখার কথা ওইভাবে আমরা দেখতে পারতেছি না। আর একটু কাছ থেকে দেখতে পারলে আমাদের আরো বেশি ভালো লাগতো, যেহেতু এটা একটা ভাইরাল মহিষ। এই ডোনাল্ড ট্রাম্প মহিষটারে দেখে অত্যন্ত ভালো লাগলো। এই যে টিভিতে দেখছিলাম ঈদের সময়, এখন সরাসরি দেখলাম, একটু আনন্দ পাইলাম। মোবাইলে দেখছিলাম, তো এখন সরাসরি দেখতে আসছি, ভালোই লাগছে। ভাইরাল সাদা মহিষ ট্রাম্প এখন কেমন আছে, ঠিকমতো যত্ন পাচ্ছে সে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অভিযোগই সত্য? জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে ট্রাম্পকে নিয়ে ছড়ানো অনেক তথ্যই বিভ্রান্তিকর। প্রাণীটি সুস্থ আছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, মহিষটির জন্য বিশেষ কোনো বিলাসী ব্যবস্থা করা হয়নি। তার শারীরিক বৈশিষ্ট্য বিবেচনা করে প্রয়োজনীয় যত্নই নেওয়া হচ্ছে। যে সাদা মহিষটি রয়েছে সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে, সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। একটা মহিষের জন্য যে ব্যবস্থাপনার যতগুলো বিষয় আছে আমরা সেগুলোই করছি। এটার জন্য আমরা তাকে, যেহেতু গরম পড়েছে এই সময়টিতে, ঘর্মগ্রন্থি কম থাকার কারণে মহিষ গরমের প্রতি একটু সেন্সিটিভ থাকে, সেই জন্য তাকে আমরা বারবার গোসল করাচ্ছি, ঠান্ডা পানি দিচ্ছি তার গায়ে। তাকে আমরা পর্যাপ্ত যে পুষ্টি ব্যবস্থাপনা আমরা সেটি করছি। সরেজমিনে দেখা গেছে ট্রাম্পকে রাখা হয়েছে আলাদা একটি শেডে। সেখানে রয়েছে খাবারের ব্যবস্থা, আছে পানির ড্রাম, রয়েছে ছাতা, রাবারের প্যাড এবং দুই পাশে স্ট্যান্ড ফ্যান। উপরে টানানো হয়েছে বড় একটি মশারি। তবে এসব ব্যবস্থার পেছনেও রয়েছে একটি কারণ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে ট্রাম্প একটি অ্যালবিনো মহিষ। এ ধরনের প্রাণীর ঘর্মগ্রন্থি তুলনামূলক কম থাকে, ফলে অতিরিক্ত গরমে তারা বেশি কষ্ট পায়। সে কারণেই ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। সাদা মহিষটি সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। প্রাণীকে চিড়িয়াখানায় যেভাবে সংরক্ষণ করতে হয় আমরা ঠিক সেভাবে তাকে সংরক্ষণ করছি। তাকে আমরা ফ্যান দিয়েছি, হ্যাঁ, আমরা তাকে যে আপনার ম্যাট দিয়েছি যাতে করে ঘুরে কোনো আঘাত না লাগে, সেই বিষয়গুলো ব্যবস্থাপনার এই দিকগুলো আমরা করছি। এদিকে পরিচালক আরও জানান, ট্রাম্প আগে একটি খামারে পালিত হতো। সেখানে নিয়মিত গোসল এবং অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশে থাকার অভ্যাস ছিল। তাই নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছু বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে মহিষটিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে খাবার, পানি এবং প্রয়োজনীয় পরিচর্যা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।